আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে মাছের কোফতা কারি করব। আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আজকে কোফতা কারি করার জন্য। তেলাপিয়া মাছটা সাইজে অনেক বড়। সব সময় একরকম তরকারি খেতে ভালো লাগে না, ভাবলাম একটু ভিন্ন রকম করি। আমি বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো সিদ্ধ করে নিব। আমি 5 পিস মাছ দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ দিয়েই করা যায়, আমার কাছে তেলাপিয়া ছিল, ভাবলাম এটা দিয়েই করে ফেলি। লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু হলুদ। আমি একদমই সামান্য হলুদ দিয়েছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো সিদ্ধ হয়ে গেল। এখন ঠান্ডা হলে আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছটা গরম, তাই আমি কাঁটা চামচ দিয়ে মাছটা বেছে নিচ্ছি। মাছটা বাছা হয়ে গেছে, এখন আমি মেখে নিব। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, গরম মশলা ফাঁকি, হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ, গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নিব। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এখন আমি এভাবে গোল গোল করে শেপ করে নিব। মাছের কোফতা করার জন্য সবগুলো আমি গোল গোল করে শেপ করে নিলাম। পাতিলা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে নেব। এখন এক এক করে সবগুলো ফিশ বল আমি তেলে ছেড়ে দিচ্ছি। ফিশ বলগুলো ভেজে তারপর আমি রান্না করব। ফিশ বলগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো ফিশ বল আমি উঠিয়ে নিলাম। এখন আমি ফিশ বল ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু তরকারি করব। পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, টমেটো সস 2 চামচ আর লবণ। এখন ভালো করে মিক্স করে নেব। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। এখন ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি পানি। এটা বাচ্চারাও খেতে পারবে, কোনো কাটা নেই। সুন্দর ভাত দিয়ে মেখে দিলে বুঝবেও না এটা কি। যারা মাছ খায় না তারাও খুব টেস্ট করে খেয়ে ফেলবে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশিক্ষণ আর লাগবে না হতে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, পোলাওর সাথে, পরোটার সাথে এই তরকারিটা। আরও দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ। এই তো হয়ে গেছে মাছের কোফতার তরকারি। এখন উঠিয়ে নিচ্ছি। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। উপরে একটু ধনিয়া কুচি ছিটে দিচ্ছি। এই কোফতার তরকারি খেতে কিন্তু ভালোই লাগে পোলাওয়ের সাথে, ভাতের সাথে, গরম গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।